সমুদ্রের মাঝখানে অচেনা অন্ধকার মেঘ আর শিলাভাঙা ঢেউয়ের মধ্যে এক জাহাজ চরম ঝড়ের কবলে পড়ল। জাহাজটি লণ্ডভণ্ড হয়ে তার কাঠ কেঁপে উঠছিল। একমাত্র বেঁচে যাওয়া যাত্রীটি শক্তভাবে জাহাজের কাঠ ধরেই ভেসে চলল। জীবনের জন্য এক অবিরাম লড়াই। কয়েক ঘন্টার পর সে নিজেকে একটি নির্জন দ্বীপের তীরে আবিষ্কার করল। তার দেহ ক্লান্ত কিন্তু হৃদয় প্রাণবন্ত। সে ধীরে ধীরে জ্ঞান ফিরিয়ে নিয়ে প্রথমেই আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো। হে স্রষ্টা, আমার জীবন রক্ষা করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন সে দ্বীপের তীরে বসত, চোখসমূহ সমুদ্রের দিকে চেয়ে রাখত, যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে, এই একমাত্র আশায়। কিন্তু প্রতিদিনই তার আশা ভেঙে পড়ত। সময়ের সঙ্গে সঙ্গে সে দ্বীপে নিজের জন্য একটি ছোট কাঠের ঘর তৈরি করল। সমুদ্র থেকে মাছ ধরে, বন থেকে ফলমূল সংগ্রহ করে নিজে খেতে শুরু করল। জীবনের এই নতুন অধ্যায়ে তার আত্মনির্ভরতার অনুভূতি ধীরে ধীরে গড়ে উঠল। একদিন খাবারের খোঁজে সে গভীর বনপ্রান্তে গেল। ফিরে এসে দেখল তার ছোট ঘরে আগুন লেগেছে। কালো ধোঁয়া আকাশে ছেয়ে গেছে। ছোট ঘরটি ছাই হয়ে গেছে। তিনি চিৎকার করে উঠলেন, হায় আল্লাহ, আমার ভাগ্য কি এইটুকুও রেখেছিলে? হতাশা ও বিষাদের চোখে জল ঝরছে। কিন্তু পরের সকালে সমুদ্রের দূরে একটি জাহাজের আওয়াজ তার ঘুম ভেঙে দিল। সে দৌড়ে সমুদ্র তীরে গিয়ে দেখল জাহাজটি তার দিকে আসছে, তাকে উদ্ধার করার জন্য। অবাক হয়ে সে জিজ্ঞেস করল, তোমরা কিভাবে জানলে আমি এখানে আছি? জাহাজের ক্যাপ্টেন আশ্বস্তভাবে জানালো, তোমার ঘর জ্বালিয়ে ওঠা ধোঁয়া আমরা দেখেছি, তাই ঠিক এই দ্বীপে আমরা তোমাকে খুঁজে বের করেছি। যে মানুষটি একসময় সমুদ্রের তীব্র ঝড়ের সঙ্গে লড়াই করছিল, আজ সে আনন্দে অভিভূত। সে বুঝল আশা, ধৈর্য এবং আল্লাহর রহমতে জীবন সর্বদা একটি অপ্রত্যাশিত উপহার নিয়ে আসে।